ওই মা বাবা কে ধমক দিয়ে কথা বলা যাবে না, মা বাবার সাথে ও শব্দটা পর্যন্ত বলা যাবে না, মা বাবার সাথে সুন্দর আচরণ ব্যবহার করতে হবে। জবান খুলে বলেন এই ঘোষণাটি কার? আমার যুবক ভাইরা, জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা না জানি না, এই দেখা জীবনের শেষ দেখা হতে পারে। তবে দুই হাত জোর করে অনুরোধ করে বলে যাব, যাদের মা বেঁচে আছে মারে কষ্ট দিবেন না, বাবারে কষ্ট দিবেন না। নবীজি বলেন, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার মা তোমার জন্য জাহান্নাম। বাপ মার খেদমত করবেন, জান্নাতে চলে যাবেন। আব্বা আম্মাকে দুঃখ কষ্ট দিবেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। যাদের আব্বা আম্মা বেঁচে আছে, দোয়া করি আল্লাহ পাক তাদের নেক হায়াত দান করুন, জোরে বলুন আমিন। যাদের আব্বা আম্মা নাই তাদের জন্য আজকের মাহফিলে দোয়া হবে। তবে আমি মুসাফিরের হালতে দেখতে চাই কার কার বাবা নাই, একটু হাতগুলো তুলে দেখাবেন, আমারও তো বাবা নাই। ও দয়াবান আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের বাবা যাদের কবরে চলে গেছে, রব্বুল আলামিন তোমার কাছে দরখাস্ত, আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় আমাদের বাবার কবরের আযাব মাফ করে দাও, আমাদের বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আওয়াজ দিয়া জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান, কার কার দুঃখিনী মা মারা গিয়েছে একটু ডান হাতগুলো তুলে দেখায় দেন, কার কার মা দুনিয়াতে বেঁচে নাই। আহারে ও দয়াবান আল্লাহ, তোমার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো, কত এতিম সন্তান হাত তুলেছে যাদের মা দুনিয়াতে বেঁচে নাই। আজকের এই মাহফিলের উসিলায় মায়ের কবরের আযাব মাফ করে দাও, আমিন বলেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, হাত নামান। যাদের মাও নাই বাবাও নাই এরকম সন্তান কারা কারা আছেন, দুজনেই মারা গেছে, দুই হাত তুলে দেখাবেন। কার কার মাও নাই বাবাও নাই, দুইটা হাত তোলেন। আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে, আল্লাহ যাদের মা বাবা দুজনেই নাই দুইটি হাত তুলে দিয়েছে, আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকাও, আজকের এই কোরআনের মাহফিলের উসিলায় মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। এটা সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। আপনাদের কাছ থেকে জানতে চাই, জবান খুলে বলেন তো, মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন। আমরা মায়ের জন্য বাবার জন্য দোয়া করব, আল্লাহ যেন মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান হিসেবে কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অনেক মা বোন, আপনারা জানেন আজকের এই মাহফিলটা হলো সদরপুর জান্নাতুল মাওয়া মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, তাই না? আলহামদুলিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। এ বাবা, এ বাবা, প্লিজ প্লিজ, আমি আপনাদেরকে কষ্ট দেব না, ধৈর্যের ত্রুটি ঘটাবো না। আপনাদের ধৈর্য ভেঙে যাওয়ার আগেই আপনাদের কিনে আখেরি মোনাজাত করব ইনশাআল্লাহ, যেন ফজরের নামাজ পড়তে কষ্ট না হয়। আবার এদিকে ওয়াজ শুনতে শুনতে গিয়ে যদি ফজরের নামাজ কাজা হয়, এই ওয়াজ শোনার কোনো দরকার আছে? কারা কারা নামাজ পড়বো না হাত তুলে দেখান। একজন উঠাইছে তাহলে, মাশাআল্লাহ। চাচা খালি বলছে যে হাত উঠাইছে, বলছে যেহেতু হাত উঠাইলাম, কি আছে দেখা যাবে। চাচা বোঝে নাই। আল্লাহ তাআলা চাচাকে কবুল করুন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নামাজ পড়বো কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন না 5 দিন? 5 দিন? কয়দিন? মাশাআল্লাহ। 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? সপ্তাহে একদিন না 7 দিন? জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। মুমিনের 1 নাম্বার গুণ নিয়ে কিন্তু এতক্ষণ থেকে আলোচনা চলছে। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর স্মরণে যাদের অন্তরটা প্রকম্পিত হয়। এই যে দেখেন 2 নাম্বার গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলবেন না? যদি বিশ্বাস না হয়, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, মেয়েগুলো যখন কোরআন তেলাওয়াত করে, আচ্ছা বলেন তো ভালো লাগে না খারাপ লাগে? আজকের মাহফিলে কি মা বোনেরা আছে? আছে। সূরা আত-তাহরিম 10, 11 এবং 12, এই 3টি আয়াতের ভিতরে আল্লাহ পাক 4 জন নারীর কথা বলেছেন। কয়জন নারী?
চারজন, আমার দিকে তাকান, চারজন নারী। দুইজন নারী হলো মোমেনা আর দুইজন নারী মুশরিকা। এই দুইজন নারী মোমেনা কারা কারা? এক নম্বরে ওই নারী মোমেনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে পৃথিবীর মধ্যে একজন স্বৈরাচারী শাসক ছিল, যে স্বৈরাচারী শাসক নিজেকে রব হিসেবে দাবি করেছিল, যার লাশটা এখনো মিশরের জমিনে। যদি মিঠাপুকুরের মানুষ জানা থাকে বলেন তো তার নামটা কি? ওর আসল নাম কিন্তু ফেরাউন না, রামসিস। কি বললাম? রামসিস। তাই ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। সুবহানাল্লাহ বলেন। এই আসিয়ার কথা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন যে আসিয়া দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আরেকটু জোরে বলেন। আর একজন নারী, এখনো একজন নবী বেঁচে আছে, বলেন তো সেই নবীর নাম কি? ঈসা নবী। ঈসা নবীর মায়ের নাম কি ছিল? মারিয়াম। সেই মারিয়ামের কথা আল্লাহ পাক বলেছেন স্বামী ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তান দিয়েছেন। স্বামী ছাড়া যিনি সন্তান দিতে পারেন তিনি কে? মরিয়মের ঘটনা পবিত্র কোরআন আল কারীমে রয়েছে। আল্লাহ যদি তৌফিক দেয় মরিয়মের ঘটনা নিয়ে একদিন আলোচনা হবে। এই দুইজন মুমিনা নারীর কথা আল্লাহ পাক বলেছেন। আর দুইজন হলো মুশরিকা। একজন হচ্ছে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, নাম হলো ওয়ালেগা। কি নাম? ওয়ালেগা। আর একজন হচ্ছে প্রথমে হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস স্ত্রী ওয়ালেগা। আর একজন হচ্ছে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ওয়াসেতা। কি বললাম? ওয়াসেতা। এই দুইজন নারী হলো মুশরিকা। তবে আজকের মাহফিলে যত মা বোন এসেছে, আমি মা বোনদের জন্য স্পেশাল কিছু কথা বলবো। এই দুনিয়াতে 5 জন নারী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এবং জান্নাতি নারীদের ভিতরে এই 5 জন নারী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। আরেকটু জোরে বলেন। কয়জন নারী? 5 জন নারী। মহিলাদের জন্য 10টি কাজ করা হারাম। জোরে বলেন কয়টি? 10টি কাজ করা হারাম। এবং 10 প্রকার নারীকে আমার আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনতে হবে। জান্নাতি নারীদের ভিতরে 5 জন নারীর কথা বলবো, যে 5 জন নারী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তারা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। আমার দিকে তাকান। 1 নম্বরে যে নারী জান্নাতে প্রবেশ করবেন, যেই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং দুনিয়ার জমিনে সালাম দিয়েছিলেন, বলেন তো সেই নারীর নাম কি? মাশাআল্লাহ, কি নাম? খাদিজাকে সালাম দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন। আল্লাহ পাক। মা বোনদের ব্যাপারে কিছু কথা বলবো, তবে বলার আগে আপনাদের কাছে বিনয়ের সাথে আমি একটু অনুরোধ করতে চাই। আপনারা জানেন আজকের এই মাহফিলটি জান্নাতুল মাওয়া মাদ্রাসা যুব সমাজ কর্তৃক আয়োজিত। এই মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই মাহফিলটি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহফিল, এই মাদ্রাসার জন্য সার্বিকভাবে সহযোগিতা করার তৌফিক দান করুন।